প্রতিদিন খাবার খাওয়ার সময় সে টেবিলের নিচে লুকিয়ে একটি দিক নির্ণয়ের যন্ত্র বানাতো। দুটি চশমার লেন্স, একটি বল পয়েন্ট কলম, একটি শক্ত কাগজ আর একটি কাঁচের নল দিয়ে সে তৈরি করলো একটি সেক্সট্যান্ড, যা দিয়ে দিক ও অবস্থান নির্ণয় করা যায়। এরপর তারা নতুন একজন সঙ্গীকে দলে নিল। তাকে বলা হলো জেলারের সঙ্গে ভান করে লেনদেন করতে, যাতে ডেকে গিয়ে প্রার্থনা করার সুযোগ পায়। ডেকে উঠেই সে লং আঙ্কেলের বানানো সেক্সট্যান্ড দিয়ে জাহাজের অবস্থান মাপল। তথ্য হাতে পেয়ে লং আঙ্কেল সঙ্গে সঙ্গে বুঝে গেলেন জাহাজটি বাতাসহীন সমুদ্র অঞ্চলে ভাসছে। তিনি লক্ষ্য করলেন টয়লেটের পানি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে নামছে, অর্থাৎ তারা উত্তর গোলার্ধে রয়েছে। এরপর উষ্ণ ও আর্দ্র আবহাওয়া মিলিয়ে তিনি অনুমান করলেন তারা সম্ভবত আফ্রিকার মরক্কো উপকূলের কাছাকাছি আছে। এবার দরকার ছিল বাইরে খবর পাঠানোর। লং আঙ্কেলের মনে পড়ল সেই ডাক্তারটির কথা, যার চোখে সবসময় সহানুভূতির ছাপ দেখা যেত। তাই তিনি আর্নল্ডকে দিয়ে নিজের হাতে হালকা ছুরিকাঘাত করালেন, যাতে সেলাইয়ের জন্য ডাক্তারের কাছে যেতে পারেন। কিছুদিন পর আবার অসুস্থতার ভান করে বমি করতে লাগলেন। এতে ডাক্তার সত্যিই তার প্রতি মায়া অনুভব করলেন। সুযোগ বুঝে লং আঙ্কেল নিজের আসল পরিচয় ডাক্তারের কাছে প্রকাশ করলেন এবং সত্যতা যাচাই করতে বললেন। কিছুদিন পর ডাক্তার বিবেকের তাড়নায় তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। তিনি তাদের সহযোগীদের কাছে একটি গোপন বার্তা পাঠিয়ে দিলেন, সব প্রস্তুতি শেষ। অবশেষে পালানোর দিন এসে গেল। গভীর রাতে জেলার দেখল লং আঙ্কেল দেয়ালে টোকা দিচ্ছেন। সে লুকিয়ে সেই সংকেত শুনে বুঝে ফেলল যে পরদিন সকালে পশ্চিম অংশে দাঙ্গা হবে। তাই সে দ্রুত সেখানে 3 গুণ বেশি প্রহরী মোতায়েন করল। কিন্তু সেটাই ছিল লং আঙ্কেলের ফাঁদ। তিনি চেয়েছিলেন সব প্রহরী পশ্চিম দিকে চলে যাক, যাতে তার অংশে মাত্র 2 জন পাহারাদার থাকে। এরপর শুরু হলো আসল বিশৃঙ্খলা। বন্দীরা মারামারিতে জড়িয়ে পড়ল। 2 দল একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। উপরের প্রহরীরা নিচে গুলি চালাতে ব্যস্ত, আর সেই সুযোগে লং আঙ্কেল নিঃশব্দে ওপরে উঠে এক প্রহরীকে আঘাত করে অচেতন করে দিলেন। তারা দ্রুত ওপরের দিকে উঠতে লাগলো এবং পাইপ বেয়ে ডেকের কাছাকাছি পৌঁছে গেল। কিন্তু শেষ দরজাটি ছিল ইলেকট্রনিক লকে বন্ধ। জোর করে খুলে লাভ নেই, তাই লং আঙ্কেল নিজেই বিদ্যুৎ কক্ষে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এর মানে তাকে সেখানেই থেকে যেতে হবে। উপায় না দেখে তিনি নিচে নেমে বিদ্যুৎ কক্ষে গেলেন। কম্পিউটারের মাধ্যমে বিদ্যুৎ বন্ধ করতেই আর্নল্ডদের দিকে দরজা খুলে গেল। তারা সফলভাবে ডেকে উঠে এলো। উদ্ধারকারী বিমানও ঠিক সময়ে পৌঁছে গেছে। কিন্তু তারা বিমানের কাছেই শত্রুরা চারদিক থেকে ছুটে এলো। আর্নল্ড যেতে রাজি নয়, কারণ তার ভাই এখনো আসেনি। সে বিমানের মেশিন গান খুলে হাতে নিল। মুহূর্তেই তার চোখের দৃষ্টি বদলে গেল। কিংবদন্তি সেই মানুষটি যেন এক নির্মম যুদ্ধযন্ত্রে পরিণত হলো। এদিকে জেলার বিদ্যুৎ কক্ষে লং আঙ্কেলকে আটকে ফেলল। তার ধারণা এবার আর পালানোর উপায় নেই। কিন্তু আশ্চর্যজনকভাবে অনেক খুঁজেও লং আঙ্কেলকে পেল না। ঠিক তখনই বিদ্যুৎ ফিরে এলো। হঠাৎ সে শুনতে পেল পানির ট্যাঙ্ক স্বয়ংক্রিয়ভাবে ফ্লাশ হতে শুরু করেছে। তার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই ভুলে গিয়েছিল।